দূষণ নিয়ন্ত্রণে এবার শহরাঞ্চলে বসানো হলো ডিসপ্লে বোর্ড নদিয়ার শান্তিপুরে। This video is for information and knowledge purpose only. দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে নদিয়ার শান্তিপুরে বসানো হলো শহরের দূষণের তথ্যভিত্তিক একটি ডিসপ্লে বোর্ড। এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে শান্তিপুর শহরের শব্দ দূষণ এবং বায়ু দূষণের পরিমাপ করা যাবে। যেভাবে দেশ জুড়ে দূষণের পরিমাপ বেড়েই চলেছে, তাই এই দূষণকে প্রতিরোধ করতে, দূষণ নিয়ন্ত্রণ করতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একাধিক কর্মসূচি গ্রহণ করেছে ইতিমধ্যে। সেই রকমই রাজ্যের একাধিক শহরে এই ধরনের ডিসপ্লে বোর্ড লাগাচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। গত কয়েকদিন আগে এইভাবেই নদিয়ার শান্তিপুরেও এরকম ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। এ বিষয়ে শান্তিপুর পৌরসভার সিআইসি মেম্বার শুভজিৎ দে জানান, দূষণ নিয়ন্ত্রণ পরিষদ এরকম বোর্ড লাগিয়েছে। তারা পৌরসভার কাছে জায়গা চেয়েছিল, সেই মোতাবেক পৌরসভা জায়গা দিয়েছে। তবে এই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে আগামী দিনে শান্তিপুরের দূষণ নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে এবং সাধারণ মানুষকে আরও সচেতন করতে সুবিধা হবে। পৌরসভা চেষ্টা করবে মানুষকে আরও অবগত করার, কারণ শান্তিপুর শহর যাতে দূষণমুক্ত হয় তার অনেকটাই দায়িত্ব রয়েছে পৌরসভারও। আমাদের কয়েকদিন আগেই আমরা পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আমাদের শান্তিপুর শহরে একটা পলিউশন কন্ট্রোল বোর্ডের ডিসপ্লে আমাদের এখানে লাগানো হয়েছে এবং শহরকে অবশ্যই সুস্থ পরিবেশ রাখতে গেলে পৌরসভাগতভাবে যা যা করণীয় আমরা বিগত দিনেও করেছি এবং আগামী দিনেও আমরা করব। এবং এই ডিসপ্লেতে যেটা সব থেকে ভালো হবে, যেটা শুধুমাত্র যারা এই সমস্ত ব্যাপারে যুক্ত তারাই জানতেন, এতে করে সাধারণ মানুষও এই ব্যাপার সম্পর্কে তারা সচেতন হবে এবং অবশ্যই নাগরিকরা সচেতন হবে যখন, তবেই সবকিছু কিন্তু সফল হবে। এবং এই পলিউশনকে আপনার কন্ট্রোলে রাখবার জন্য যা যা করণীয় পৌরসভা ভাববে, পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, সরকার আছে, তারা নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবেন। অবগত হবে বলতে মানুষ দেখা যাচ্ছে, আমরা এই যে আপনি বললেন কিছু যানবাহনের কথা, এই যানবাহনগুলো আগামী দিনে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার মানুষকেও তাদের যেগুলো করণীয় আছে, যেগুলো ধরুন অনেকে মানুষ অসচেতনতার কারণে তারা প্লাস্টিক ক্যারি ব্যাগ এক জায়গায় জড়ো করে আগুন ধরান, অনেক সময় তারা গাছ কেটে ফেলছেন, বা তারা বুঝতে পারবেন যে বৃক্ষরোপণ করার কতটা দরকার এবং পরিবেশকে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও তারা সচেষ্ট হবেন। এগুলো অবশ্যই এটা খুব প্রয়োজনীয়তা আছে এবং এই প্রয়োজনীয়তা শুধুমাত্র দেখলেই হবে না, এর বিরুদ্ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে এই পলিউশনটা শান্তিপুর শহরে না হয়।